একটা পুরনো শহর, একটা একলা ফ্ল্যাট, আর প্রতিদিন রাত 2:30 বাজলেই ভেসে আসে একটা অচেনা গন্ধ। কে রান্না করছে, কাদের জন্য করছে, ফ্ল্যাটে তো কেউ থাকেও না তেমন। তবে একদিন সেই গন্ধের পিছনে ছায়াটা ধরা পড়ে ক্যামেরায়, আর তারপর শুরু হয় এক অভূতপূর্ব রহস্য। একটা সম্পর্ক যা মৃত্যু পেরিয়েও রয়ে গেছে এক বাটি ঝোলের মধ্যে। তো তৈরি তো? আজ শোনো ঝোলের ঘ্রাণ। কলকাতার এক পুরনো ফ্ল্যাটে সদ্য বাসা ভাড়া নিয়েছিলেন তিনি। নাম সঞ্জনা। একা থাকেন, লেখিকা, পেশায় কন্টেন্ট রাইটার। রাত জেগে কাজ করতে পছন্দ করেন। ফ্ল্যাটটা পুরনো হলেও ভাড়া কম আর পরিবেশে খুবই ভালো, তাই বেশি না ভেবেই তিনি নিয়ে নিয়েছিলেন। তবে প্রথম সপ্তাহে অদ্ভুত একটা ব্যাপার শুরু হলো। প্রতিদিন রাতে ঠিক 2:30টার সময় হঠাৎ করে ঘরে ভেসে আসে মাছের ঝোলের গন্ধ। না, আশেপাশে কেউ রান্না করে না ওই সময়। বাকি ফ্ল্যাটগুলো সবই তালাবন্ধ, অনেকেই ছুটিতে বাইরে গেছে। প্রথম 2-3 দিন সে ভাবলো ভুল দেখেছে। চতুর্থ রাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখলো ঘরের মাঝখানে একটা খালি থালা রাখা, তার পাশে একটু জলের ছিটে আর ভেজা আঁচলের দাগ। অথচ সে একা, কাউকে ঢুকতেও দেখেনি বাড়িতে। পঞ্চম রাতে এবার সে ঠিক করলো সে পুরোটা রেকর্ড করবে। সেট করলো ক্যামেরা। পরদিন ভিডিও দেখতে স্তম্ভিত হয়ে গেল। রাত 2:32 ক্যামেরার কোণে আবছাভাবে দেখা যাচ্ছে একজন বয়স্ক মহিলা ধীর পায়ে হাঁটছেন, একটা থালা হাতে নিয়ে। কিছু একটা রেখে যাচ্ছেন তার ডেস্কে। সঞ্জনা দম বন্ধ করে আবার চালালো ভিডিওটা। ভিডিওতে স্পষ্ট দেখা গেল মহিলার শাড়ি হালকা ছেঁড়া, মাথার সিঁথিতে সিঁদুর, হাতে স্টিলের থালা। তিনি ফিসফিস করে কিছু বলছেন, শব্দ বাড়িয়ে শুনল, একটু বানিয়ে দিলাম রুই মাছের ঝোল, খেয়ে নে বাবা, নাহলে আবার শরীর খারাপ করবে যে। ভয়ে সঞ্জনার হাত পা ঠান্ডা হয়ে এলো। পরের দিন সকালেই সে দারোয়ানকে জিজ্ঞাসা করলো ফ্ল্যাটটা আগে কে ভাড়া নিয়েছিল। দারোয়ান বলল, এক বুড়িমা থাকতেন, ছেলেমেয়েরা বিদেশেই থাকে, একাই ছিলেন, রান্না করতে খুবই ভালোবাসতো, রান্না করে লোককে খাওয়ানো খুবই পছন্দের ছিল সে। শেষ সময় কাউকে খাওয়াতে পারতেন না বলে কষ্ট পেতেন খুব। মারা যাওয়ার আগে বলতেন, আর কেউ এলে আমি খাওয়াবো। সঞ্জনা ঠিক করে সে চলে যাবে সেখান থেকে। কিন্তু যাওয়ার আগে সে ডাইনিং টেবিলে একটা চিরকুট রেখে গিয়েছিল, আর সেখানে লেখা ছিল, আপনার ঝোলের গন্ধ আমার মায়ের হাতের রান্নার মতো। আমি খেয়েছি আর ভালোবাসা পেয়েছি। আপনি এখন শান্তিতে যেতে পারেন। সেই রাত থেকে আর কোনো গন্ধই আসে না সেখানে। গল্পটি ভালো লেগে থাকলে আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।